ট্রাক্টরে করে আখ নিয়ে চিনিকলে বেচতে যাচ্ছিলেন। আদিত্য চৌহান কলেজের ছাত্রী ছিল, মায়ের হাত বাড়াতে এসেছিল। তার বড় বোন নিশা চৌহান এই জেলারই একজন বড় এসপি অফিসার। ট্রাক্টরটা একটু এগোতেই সামনে পুলিশের ব্যারিকেড। ইন্সপেক্টর দেবেন্দ্র পাণ্ডে দুজন কনস্টেবল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে জোর করে চালান কাটছে আর গুন্ডার মতো টাকা আদায় করছে। আদিত্য আর তার মা রেখাদেবী ট্রাক্টর নিয়ে পৌঁছতেই দেবেন্দ্র পাণ্ডে গুন্ডার মতো হাত নেড়ে থামালেন আর গর্জে উঠলেন, এই মেয়ে, ট্র্যাক্টর সাইডে লাগা আর তাড়াতাড়ি গাড়ির কাগজ দেখা। আদিত্য ট্র্যাক্টর থামালো। মা মেয়ে দুজনেই নেমে বললেন, স্যার, ফসল কেটে পাশের চিনিকলে নিয়ে যাচ্ছি, কাগজ লাগলে সব আছে। দেবেন্দ্র পাণ্ডে তার দিকে তাকিয়ে ঠাট্টা করলেন, ওহো, বড় হিরোইন বনে গেছে। আর এই ভিখারির মতো দেখতে বুড়িটাকে? আদিত্য বলল, এ আমার মা। তোমরা এই আখের আড়ালে কিছু লুকিয়ে নিয়ে যাচ্ছ না তো? স্যার, তল্লাশি নিতে চাইলে নিন, কিন্তু আমার আর আমার মায়ের সঙ্গে অপমান করার কোনো অধিকার নেই। এক কনস্টেবল ট্রেলার থেকে আখ টেনে খেতে খেতে হেসে বলল, স্যার, মুখ দেখুন এদের, যেন বাপ ডিএম। আরেকজন আরও নোংরাভাবে বলল, স্যার, মা মেয়ে দুজনেই ধান্দাবাজ মনে হচ্ছে। এই কথা আদিত্যের বুকে ছুরির মতো বিঁধল। চোখ লাল হয়ে গেল। গভীর নিঃশ্বাস নিয়ে বলল, জিভ সামলে কথা বলো, এ আমার মা, সব কাগজ আছে, শুধু নিজের কাজ করো। পুলিশের মুখে এমন কথা শোভা পায় না। দেবেন্দ্র পাণ্ডে আগুন হয়ে গেলেন। আবে চুপ, তোর মতো মেয়ে আমাদের শেখাবে? আমরা ভালোই জানি কে সঠিক আর কে নয়, তাড়াতাড়ি কাগজ বের কর। আদিত্য কাগজ এনে দিল। দেবেন্দ্র পাণ্ডে বিনা দেখে ছিঁড়ে ফেলে দিলেন। আবে বোকা মেয়ে, নকল কাগজ দেখিয়ে চালাকি, আমাদের উল্লু বানাচ্ছে। আদিত্যের রাগ চড়ে গেল। স্যার, এটা কি বেয়াদবি? সব অরিজিনাল কাগজ ছিল, কেন ছিঁড়লেন? পুলিশ হয়ে এমন করার অধিকার কে দিয়েছে? শুনে দেবেন্দ্র পাণ্ডে এগিয়ে এসে আদিত্যের গালে জোরে একটা চড় মারলেন। শব্দটা এত জোরে হলো যে পুরো রাস্তা নিস্তব্ধ। আদিত্যের মাথা ঘুরে গেল, চোখে জল চলে এলো। যে মেয়ে এই জেলার এসপির বোন, সেই আজ ওই জেলাতেই কিছু গুন্ডা পুলিশের হাতে অপমানিত হচ্ছে। মা রেখাদেবী চিৎকার করে উঠলেন, আমার মেয়েকে কেন মারলি? আমরা কে তা জানিস না? দেবেন্দ্র পাণ্ডে ধমকালেন, চুপ ভিখারি, বেশি বকলে তোকেও মারব। দুজন কনস্টেবল হাসতে হাসতে বলল, হ্যাঁ হ্যাঁ, বড় তেজ ছিল, দেখো সব তেজ বেরিয়ে গেছে। আদিত্যের খুন খুলে উঠল, হাত উঠল চড় মারতে, কিন্তু আবার নামিয়ে নিল। জানে এখানে হাত তুললে আরও বিপদ। রাস্তায় ভিড় জমে গেছে, কিন্তু কেউ এগিয়ে আসার সাহস করছে না। তখনই ভিড় থেকে এক যুবক এগিয়ে এলো, স্যার, এটা ঠিক নয়, এদের সঙ্গে এমন করা উচিত নয়। দেবেন্দ্র পাণ্ডে গর্জে উঠলেন, কেন, তোর রাখেল, চল ভাগ। তারপর চিৎকার করলেন, দুজনকে গাড়িতে ঢোকাও, থানায় নিয়ে চলো, সেখানে পুলিশের পাওয়ার বোঝাবো। তিনজন পুলিশ মা মেয়েকে ধাক্কা দিয়ে জিপে তুলল। জিপে আদিত্য মাকে বুকে জড়িয়ে বসে রইল। রেখাদেবী কাঁদছেন। আদিত্যের চোখ আকাশের দিকে স্থির, মুখে চুপ, কিন্তু মনে আগুন জ্বলছে। থানায় পৌঁছে দেবেন্দ্র পাণ্ডে গোফে তা দিয়ে গর্জলেন, লকআপে ঢোকাও দুজনকে, সকাল পর্যন্ত অহংকার বের করে দেব। ধাক্কা দিয়ে মা মেয়েকে একটা দুর্গন্ধময় ঘরে বন্ধ করে দেওয়া হলো। দরজা বন্ধ হতেই দেয়ালে তাদের কান্নার প্রতিধ্বনি। কিন্তু এরা জানত না, বাইরে একটা ঝড় দাঁড়িয়ে আছে, যার কানে একটু খবর পৌঁছলেই পুরো থানা উল্টে যাবে। রেখাদেবী কাঁদতে কাঁদতে বললেন, বেটি, এরা আমাদের কোথায় বন্ধ করে রেখেছে, এখন কি হবে? আদিত্য মাকে জড়িয়ে ধরল। মা, চিন্তা করো না, একটু পরেই সব ঠিক হয়ে যাবে। রেখাদেবীর শ্বাসের রোগ ছিল। আদিত্য মায়ের অবস্থা দেখে বুঝল, দৌড়ে চেঁচাতে লাগল, তাড়াতাড়ি আমার মাকে বের করো, ওর দম বন্ধ হয়ে আসছে। দেবেন্দ্র পাণ্ডে অফিসে পা তুলে বসেছিলেন। শব্দ শুনে প্রথমে উপেক্ষা করলেন, তারপর রেগে উঠে ঘরে ঢুকে বললেন, কি রে মেয়ে, বকবক করছিস, শান্তি নষ্ট করলি? দেখুন, আমার মা শ্বাস নিতে পারছে না, বের করে দিন। দেবেন্দ্র পাণ্ডে রেখাদেবীর দিকে তাকিয়ে হেসে বললেন, মরতে দে বুড়িকে, আর 2-4 দিন বাকি ছিল, তুই কি করবি ওকে? এই কথা শুনে আদিত্য আর নিজেকে ধরে রাখতে পারল না। ইন্সপেক্টরের মুখে জোরে একটা চড় মেরে দিল। দেবেন্দ্র পাণ্ডে কিছুক্ষণ নিজের গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন। একজন ইন্সপেক্টরকে কেউ চড় মেরেছে? তারপর পাগলের মতো আদিত্যের চুল ধরে টেনে ঘরের বাইরে নিয়ে গেলেন। রেখাদেবী চেঁচাতে লাগলেন, আমার মেয়েকে ছেড়ে দে।
কিন্তু কেউ শুনল না। দেবেন্দ্র পাণ্ডে আদিত্যকে একটা স্পেশাল রুমে নিয়ে ঢুকে দরজা বন্ধ করলেন। ভিতরে ঢুকেই জোরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিলেন। তুই মৃত্যুকে নিমন্ত্রণ করেছিস, কখনো কেউ ইন্সপেক্টর দেবেন্দ্র পাণ্ডের উপর হাত তুলেছে? আদিত্য উঠে বলল, তুমি অবৈধ কাজ করছো, আমার মাকে গালি দিয়েছ বলে মেরেছি। দেবেন্দ্র পাণ্ডে আর একটা চড় মারলেন। আদিত্য পড়ে গেল। বড় আসিস তুই আমাকে আইন শেখাতে? লকআপ থেকে রেখা দেবীর চিৎকার আসছে, আমার মেয়েকে ছেড়ে দে। আদিত্য সেই শব্দ শুনে উঠে ইন্সপেক্টরের পায়ে পড়ল। আমার মাকে ছেড়ে দাও, হাসপাতালে নিয়ে চলো, ও মরে যাবে। মরতে দে বুড়িকে, পৃথিবীর বোঝা কমবে। এই কথায় আদিত্যের মনে বোন নিশার ছবি এলো। সে উঠে দাঁড়ালো। আমার সঙ্গে যা করার করো, কিন্তু মাকে হাসপাতালে নিয়ে চলো, না হলে তোমরা আর তোমার পুরো থানা জীবনের শাস্তি ভোগ করবে, সবার ইউনিফর্ম খুলে যাবে। দেবেন্দ্র পাণ্ডে হো হো করে হেসে উঠলেন। 2 পয়সার মেয়ে আমাদের ইউনিফর্ম খোলাবে? দেখি কে এত বড় সাহস করে। তখনও রেখা দেবীর চিৎকার আসছে। আদিত্য ধাক্কা দিয়ে বেরোতে গেলে দেবেন্দ্র পাণ্ডে আবার ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন। আদিত্য ভিতর থেকে ধাক্কাতে লাগল। বাইরে দেবেন্দ্র পাণ্ডে অফিসে গিয়ে চেয়ারে বসে ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর রেখা দেবীর গলা বন্ধ হয়ে গেল। তিনি মাটিতে ঢলে পড়লেন, শ্বাস প্রায় বন্ধ। দেবেন্দ্র পাণ্ডে ঘুম ভেঙে উঠে বললেন, বুড়ি চুপ হয়ে গেছে, দেখি তো। গিয়ে দেখলেন রেখা দেবী মাটিতে পড়ে আছেন। অহংকারী হাসি দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, বুড়ি মরে গেছে, চলো, অনেক কষ্টে গেলি, এবার মেয়েকে খবর দিই। স্পেশাল রুমে দরজা খুলে ঢুকে হো হো করে হাসতে লাগলেন। আদিত্য ছুটে এলো, আমার মা ঠিক আছে তো? ওই বুড়ির সঙ্গে এ জন্মে আর দেখা হবে না। আদিত্যের পা থেকে মাটি সরে গেল। সে ধাক্কা দিয়ে ছুটে লকআপে গেল। মাকে মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার করে কাঁদতে লাগল, মা, চোখ খোলো মা। দেবেন্দ্র পাণ্ডে এসে বললেন, এই মেয়ে, বুড়ি মরে গেছে, কনস্টেবল লাশ তুলে ফেলো, বলবে অ্যাক্সিডেন্টে মরেছে। কনস্টেবলরা এগোতেই আদিত্য চিৎকার করে উঠল, কেউ হাত লাগাবে না আমার মাকে। তারপর দেবেন্দ্র পাণ্ডের কলার চেপে ধরে বলল, তোরা এমন শাস্তি পাবি যা আজ পর্যন্ত কেউ পায়নি। দেবেন্দ্র পাণ্ডে ঝাঁকুনি দিয়ে ছাড়িয়ে বললেন, যা রে, ডিএসপি, এসপি, সব আমার ভাই বোন, কেউ কিছু করতে পারবে না। ঠিক তখনই রেখা দেবীর বুকটা একটু ওঠানামা করল। হালকা শ্বাসের শব্দ, চোখের পাতা কাঁপল। আদিত্য চিৎকার করে উঠল, মা, তুমি বেঁচে আছো। রেখা দেবী ধীরে ধীরে চোখ খুললেন। আদিত্য গোলে জড়িয়ে ধরল মাকে। দেবেন্দ্র পাণ্ডে থ হয়ে গেলেন। তারপর হেসে বললেন, আরে বুড়ি বেঁচে আছে, কোনো ব্যাপার না, এবার দুজনকেই জীবনভর এই থানায় পৌঁছতে দেব। এদিকে এসপি নিশা চৌহান বারবার মা আর বোনকে ফোন করছিলেন। ফোন বন্ধ। উদ্বিগ্ন হয়ে পড়লেন। প্রতিবেশী ফৈজানকে ফোন করে বাড়ি দেখতে বললেন। ফৈজান গিয়ে দেখল তালা দেওয়া। নিশা আর দেরি করলেন না, পুরো কনভয় নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে পৌঁছে তালা ভেঙে খুঁজলেন, কেউ নেই। তারপর সোজা থানায় গেলেন। থানায় দেবেন্দ্র পাণ্ডে চা খাচ্ছিলেন। এসপির ইউনিফর্ম দেখে চমকে উঠলেন। তাড়াতাড়ি স্যালিউট ঠোকলেন। জি ম্যাডাম, হুকুম করুন। নিশা বললেন, আমার মা আর বোন নিখোঁজ, 3 ঘন্টার মধ্যে খুঁজে বের করো। দেবেন্দ্র পাণ্ডে মিষ্টি গলায় বললেন, জি ম্যাডাম, ছবি থাকলে সহজ হবে। নিশা মোবাইলে ছবি দেখালেন। ছবি দেখা মাত্র দেবেন্দ্র পাণ্ডের মুখ শুকিয়ে গেল, হাত কাঁপতে লাগল। নিশা কড়া গলায়, কি হলো, চিনতে পারছো? না ম্যাডাম, আমরা তাড়াতাড়ি খুঁজে দেব, আপনি যান। নিশা চলে যাচ্ছিলেন। হঠাৎ লকআপ থেকে একটা মহিলার চিৎকার ভেসে এলো, আমাদের ছেড়ে দাও। নিশার পা থেমে গেল। পিছন ফিরে কড়া গলায়, এই চিৎকার কাল? দেবেন্দ্র পাণ্ডের মুখ সাদা, কথা বলতে পারছেন না। নিশার দেরি করলেন না, লকআপের দিকে ছুটলেন। দরজা খুলতেই পা থেমে গেল। ভিতরে মাটিতে পড়ে আছেন তার মা রেখা দেবী আর বোন আদিত্য, চুল এলোমেলো, কাপড় ছেঁড়া। নিশা কাঁপতে কাঁপতে এগিয়ে গেলেন। রেখা দেবী বোনকে দেখে ফুপিয়ে উঠলেন, বেটি, তুই এসেছিস, ভগবান পাঠিয়েছে তোকে। নিশা মায়ের পায়ে ধরে বসে পড়লেন। মা, কে করেছে এসব? আদিত্য দিদির বুকে মুখ গুজে কাঁদতে কাঁদতে সব খুলে বলল। নিশার চোখ লাল হয়ে গেল। তিনি আর অফিসার নন, একজন বোন আর মেয়ে দাঁড়িয়ে আছেন। ধীরে ধীরে উঠে লকআপ থেকে বেরোলেন।
ইন্সপেক্টর আর কনস্টেবলরা ভয়ে পিছিয়ে গেলেন। নিশা গর্জে উঠলেন, ইউনিফর্ম পরে মহিলাদের ওপর হাত তুলেছিস, আমার মা আর বোনের ওপর? ইন্সপেক্টর হাত জোর করে, ম্যাডাম ভুল হয়ে গেছে, চিনতে পারিনি। ভুল নয়, পাপ করেছিস। তিনি তৎক্ষণাৎ আদেশ দিলেন, ইন্সপেক্টর ও দুজন কনস্টেবলকে সাসপেন্ড করো, ইউনিফর্ম খুলে নাও এখনই। পুলিশ অফিসাররা এগিয়ে এলেন। থানার মাঝখানে সবার সামনে ইন্সপেক্টর ও দুজন কনস্টেবলের বেল্ট টুপি খুলে নেওয়া হলো। নিশা আরও আদেশ দিলেন, এদের ওই লকআপেই ঢোকাও, দিনে একবার শুকনো রুটি দেবে। দরজা বন্ধ করার সময় নিশা বললেন, এখন বোঝো যে অপমান প্রতিটি নির্দোষ মহিলা এখানে সহ্য করে, সেই অপমান কেমন লাগে। বাইরে মিডিয়া আর অফিসাররা জমে গিয়েছিলেন। নিশা সবার সামনে বললেন, আইন সবার জন্য সমান, অপরাধী যদি পুলিশের ইউনিফর্মেই থাকে তবুও। রেখা দেবী ও আদিত্যকে সম্মানের সঙ্গে থানা থেকে বের করা হলো। নিশা মায়ের হাত ধরে বললেন, এখন থেকে কেউ তোমার সঙ্গে অন্যায় করতে পারবে না মা, যতদিন তোমার মেয়ে বেঁচে আছে। থানার ওপর তেরঙ্গা উঠছে। প্রথমবার সেই ভবনে সত্যিকারের ন্যায়ের গন্ধ পাওয়া গেল। কাহিনী এখানে শেষ, কিন্তু একটা শক্ত শিক্ষা নিয়ে। যদি আপনি সত্যের পথে একলাও দাঁড়ান, মনে রাখবেন আপনার একটা চিঙ্গারি পুরো ব্যবস্থার আগ নেভানোর ক্ষমতা রাখে। জয় সব সময় সত্যের হয়।